মামলা নিতে 10,000 টাকা দাবি। লাশ নিয়ে থানা ঘেরাওয়ের পর এসআই প্রত্যাহার। নারায়ণগঞ্জের বন্দরে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আহত মোহাম্মদ জুবায়ের হোসেন নামের এক যুবক চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। গত 3 জুন ঘটনার পরদিন বৃহস্পতিবার সকালে তারা বন্দর থানায় অভিযোগ করতে গেলে কর্তব্যরত উপপরিদর্শক মাসুদ তাদের কাছে 10,000 টাকা দাবি করেন। পুলিশের এই অসংবেদনশীল আচরণ এবং ঘটনার 4 দিন পর হলে অপরাধ গ্রেফতার না হওয়ায় স্থানীয় জনগণের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। তার জেরে এলাকায় থানা ঘেরাও করে বিক্ষোভ করতে শুরু করে। রবিবার 7 জুন রাতে বন্দর মডেল থানার এই ঘটনাটি ঘটে। পরে পুলিশের সিনিয়র কর্মকর্তার বিক্ষোভকারীদের আশ্বস্ত করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। একই সঙ্গে মামলা নিতে গড়িমসি এবং ঘুষ চাওয়ার অভিযোগে থানার উপপরিদর্শক মোহাম্মদ মাসুদকে প্রত্যাহার করা হয়েছে। নিহত জুবায়ের পাবনা সদর উপজেলার রাজপুর এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে। তিনি বর্তমানে বন্দরের এনায়েতপুর এলাকায় ভাড়া বাসায় বসবাস করেন। পেশায় একজন অটোরিকশা চালক। গত 3 জুন রাতে কাজ শেষে বাড়ি ফেরার পথে এনায়েতপুরের ভাঙা ব্রিজের উত্তর পাশে 3 ছিনতাইকারী তার গতিপথ রোধ করে ছিনতাইয়ের চেষ্টা করে। এই সময় জুবায়ের বাধা দিলে তারা এলোপাতাড়ি ছুরিকাঘাত করে গুরুতর জখম করে এবং তার ব্যবহৃত মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে নারায়ণগঞ্জ 300 শয্যা বিশিষ্ট খানপুর হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সন্ধ্যায় মরদেহ বন্দর এলাকায় পৌঁছলে স্বজন এবং এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে বন্দর থানা ঘেরাও করে। স্বজনরা অভিযোগ করেন, জুবায়েরকে ছুরিকাঘাত করে আহত করার ঘটনায় তার বাবা বন্দর থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা গ্রহণ করেনি, তবে লিখিত অভিযোগ গ্রহণ করেছে। এছাড়া মামলা দায়েরের জন্য এসআই মাসুদ 10,000 টাকা দাবি করেন। জুবায়েরের স্বজন টিপু অভিযোগ করে বলেন যে এই ঘটনায় পর মামলা দায়েরের জন্য থানায় গেলে জাহাঙ্গীর এর এক বন্ধুর কাছ থেকে বন্দর থানায় এসআই মাসুদ 10,000 টাকা দাবি করেন। টাকা না দেওয়ায় সেই সময় মামলা নেয়নি, এমনকি অভিযুক্তকেও আটক করেনি। এই সময় এই ব্যাপারে জানতে চাইলে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মুক্তার আশরাফ উদ্দিন বলেন, নিহত যুবকের লাশ নিয়ে তার স্বজন এবং এলাকাবাসী থানায় জড়ো হয়ে বিক্ষোভ করেন। এই সময় তারা নানান অভিযোগ করেন। পরে তাদের বুঝিয়ে শুনিয়ে শান্ত করা হয়েছে। মামলা নিতে ঘুষ চাওয়া ঘটনায় এসআই মাসুদকে প্রত্যাহার করা হয়েছে। এ বিষয়ে তদন্ত হবে আর ছুরিকাঘাতে নিহতের ঘটনায় মামলা নেওয়া হবে। এই ঘটনায় এক যুবককে আটকও করা হয়েছে। দর্শক, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করতে ভুলবেন না।